ওয়েলকাম রিভার অ্যান্ড জঙ্গলে সবাইকে স্বাগত। আজকে আমি যে জায়গাতে আছি সেটা সাবজেক্টে তোমরা জানো, এর আগে একটা পার্ট তোমরা দেখেছো, আর এখন আমি সেকেন্ড পার্টে এসেছি এবং আমরা একটা ছোট্ট জঙ্গলে ঢুকবো। ওটা পাখির জঙ্গল। এরকম একটা অজানা জঙ্গল আসবো আমি একদম ভাবতে পারিনি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এরপরে নেক্সট আবার আসছি মইপিটের ভিডিও নিয়ে। তো অনেক গল্প, অনেক কিছু রোমাঞ্চকর ব্যাপার আছে, তো সঙ্গে থাকো, ভিডিওগুলো দিতে থাকো। আর যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক করো। এখান থেকে বেরিয়ে আমরা কোন দিকে যাবো? ওই চড়া যাবে কোথাও যাচ্ছি। হ্যাঁ, আসতে পারবো এই চত্বরে আসতে পারবো কোনো গ্যারান্টি নেই। বলে দেবো। হ্যাঁ, আসতে যাবে না। আজকে লাগলো। কাদা লাগবে না, সে তো কাদা, হ্যাঁ লাগবে না। এই কাঠগুলোই চলুক, আর যা থাকবে পরে ভাজাভুজি হলে। আচ্ছা, এইটাকে ধুয়ে নেবো এই জল দিয়ে? যখন আমরা এই জঙ্গল দিয়ে যাচ্ছিলাম আমার চোখ দুটো শুধু সামনের দিকে ছিল। কত রহস্য এই জঙ্গলে লুকিয়ে আছে, কত পাখি, কত পশু, কত কিছু এই জঙ্গলে আছে। মনে হয় একদম নিস্তব্ধ আত্মা এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে সকালেও। সত্যি অভাবনীয়। আমার সুন্দরবনে সবগুলো ট্যুরের মধ্যে এই ট্যুরটা আমার খুব ভালো লেগেছিল এবং আমি খুব খুশি হয়েছিলাম এই ট্যুরে। এই শুধু গাছ আর গাছ, সুন্দরবনের মায়াবী। সত্যি সুন্দরবন মানে সুন্দর, তাই তো ভালোবাসি সুন্দরবনকে। ছোলা না হ্যাঁ ঠিক আছে ওকে। আমি প্রথমে বুঝতে পারিনি এত সুন্দর একটা জায়গায় আমি পৌঁছে যাব। প্রথমে ভাবছিলাম যে না, ঢুকেছি একটু চাই, যত এগোচ্ছি তত যেন মায়াবী ছায়া আমার কাছে ধেয়ে আসছে। সত্যি এই ফিলিংস মানে তোমরা যদি না কখনো আসো তোমরা বুঝতে পারবে না। আর জঙ্গল মানে জঙ্গলের যে কোনো জঙ্গলে, সুন্দরবনে যে কোনো জায়গায়, যে কোনো জঙ্গলে যাওয়াটা একটা অন্যরকম অনুভূতি। সেটা জঙ্গলের কাছাকাছি না গেলে খুব মুশকিল বোঝা। তো পাখির জঙ্গলে আমরা গেছিলাম, সত্যি খুব ভালো লেগেছিল। আমরা মোটামুটি একদম কাছাকাছি চলে এসেছিলাম। আমার একটা রাস্তা ছিল যেটা দাদা জানতো, ওই আস্তে আস্তে আমরা খুব ভালোভাবে ওই খাড়ি পথ দিয়ে বড় নদীতে পৌঁছে গেছিলাম। আমরা অলরেডি রাস্তা পেয়ে গেছি বেরোনোর। দাদা ওখানে একটা কি দেওয়া আছে গো, দুটো বাঁশ দিয়ে? হ্যাঁ, ও আচ্ছা। তার মানে ওইটা ঘুরে যেখান থেকে যাচ্ছিলাম সেইখানেই এসছে মনে হচ্ছে। হ্যাঁ, অন্য দিকটা না? এটা ইউ সিস্টেম। আচ্ছা, আচ্ছা। ও এই
গাড়িটাকে একটু গালে দিয়ে দেখো। একটা সবেদা দিয়ে হ্যাঁ প্রদীপ হালকা দুটো দিয়ে দিন। এই চলে যাও। কি কাট কাট জিদ্দা এই কাঠগুলোকে ঢুকিয়ে দাও না, নৌকার ওপর পড়বে। ও জিদ্দা, হ্যাঁ কাঠগুলোকে ঠেলে দাও ভিতরে। থাক, পুরো করে পড়বে না। টকবক করে ফুটুক। আচ্ছা কে ছিলে ওই যে কি বলে কি ড্রাইভার ছিলে কে? চলে যাও, এবার যেতে পারবে না। ড্রাইভার বসে আছে ওখানে। এই ড্রাইভার কি করছো? ও ড্রাইভার ঢুকিয়ে দিচ্ছে। রাম ভালো ভারী। না ভালো। কোথায় কি করলে মা? হ্যাঁ হ্যাঁ তেজপাতা, সুন্দরবনের তেজপাতা। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জঙ্গলের থেকে বড় নদীতে পৌঁছালাম। খুব ভালো লাগছিল। রান্নাও মোটামুটি আমাদের শেষ হয়ে গেছিল এবং এই যে সুন্দর পরিবেশ, এই যে চারিদিকে সবুজ দিয়ে ঘেরা, মানে তোমরা দেখতে পারো ওই যে ভিতর দিয়ে আমরা এসেছিলাম। পুরো জার্নিটা খুব সুন্দর ছিল, সত্যি অভাবনীয়। এরপরে আমরা খাওয়া দাওয়া করবো আর তারপরে মরিচাপি জঙ্গলে একটু যাবো। তরকারিটা ঠিক আছে তো? আমাদের রান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর বাকি সঙ্গী সাথীরা আছে। আমরা মোটামুটি বড় নদীতে বেরিয়ে গেছি খাড়ি থেকে। আর দাদা এদিকে রান্না করছে, তোমরা দেখে নিতে পারো। ধরো ওইদিকে ক্যামেরাটা, এটা সামনের দিকে আছে ক্যামেরা। জোর টানছে। জোয়ার মোটামুটি ভাটা। ভাটা শুরু হয়ে গেছে। পরিষ্কার করবো। ঠিক আছে, দেখো জলটা, জাস্ট দেখো জলটা বেরোচ্ছে। বলছি জলটা বেরিয়ে আসছে, দেখো ওই দিক থেকে বেরিয়ে আসছে জলটা, কীভাবে বেরিয়ে আসছে দেখো। উফ, এখন আর বেশিক্ষণ খোলা যাবে না, খুলে রাখা যাবে না। চলে আসো চলে আসো, ঢাকেলে রাখো না। কাঠটা ফেলে দাও দাদা, ও জ্বালানো কাঠটা ফেলে দাও, দরকার নেই। না দিও না, দিও না, জ্বালানি কারণে নিবি দাও। ওই যে কাঠগুলো ফেলে দিই। ঢাকা দিয়ে দেবো নাকি? হ্যাঁ? ঢাকা দিয়ে দিই। হ্যাঁ ঢাকা দিলাম, গাছ ফাছ লেগে পড়ে যাবে। দেখ ওই ধনিয়া পাতা, ধনিয়া পাতা কোথায়? ধনিয়া পাতা আছে, দিচ্ছি আমি, হাত ধুয়ে দিচ্ছি। থাক দাদা এই এই গাছগুলোর নাম কি গো দাদা? কলসি গাছ, খলসি, এগুলো খলসি গাছ না? খুলছে গেছে। মধু খুব না টেস্টি টেস্টি। কলসি কাঠের মধু, আচ্ছা কলসির মধু একদম সরষের তেল, আচ্ছা। নারকেল তেলের মতো। ওই যে মধু খাবিয়েছিলে না ঘরে, বা আবার নিমেষের মধ্যে সোয়েটার মোটা সব খুলে দিয়েছে। এই ট্যুরটা সত্যি খুব ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সামনে খুব সুন্দর সুন্দর জিনিস দেখলাম, তোমরা দেখতে পাচ্ছ। সেই কিংফিশার, বিখ্যাত সুন্দরবনের কিংফিশার বসে রয়েছে। অ্যাকচুয়ালি এটা চটাজার একটা পাতা আছে, তো খুব সুন্দর লাগছিলো। আমি ক্যামেরাতে যতটুকু পেরেছি নেওয়ার চেষ্টা করেছি এবং জঙ্গলের ধার দিয়ে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগোচ্ছি। আর সত্যি এইসব দৃশ্য মানে সত্যি ভাবা যায় না। আর সামনে দূরে একটা জিনিস খুব চোখে পড়লো, তোমরা জানো আমার চোখ কাড়ে না। সুন্দরবনে এলে আমি সবসময় চোখ রাখার চেষ্টা করি। তো একটু পরেই তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় কি দেখার চেষ্টা করছিলাম। ভালো করে দেখো, লক্ষ্য করে দেখো, মানে খুব সুন্দর, তুমি কল্পনা করতে পারবে না এত সুন্দর। লক্ষ্য করে দেখো, সব পাখিগুলো উড়ে গেল। এগুলো অ্যাকচুয়ালি সুন্দরবনের ভালোবাসা, ভাবা যায় না।